রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা অফ করেছিলাম। তারপরে বিকেলে ঘুম থেকে নয়, এমনি রেস্ট করেছিলাম 1 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টার মতো। তারপরে ঘুম থেকে ঘুমই আসছে মুখের মধ্যে। ঘুম থেকেই বলে নিই, ঘুম থেকে ওঠার পরে ঘর দুয়ার ঝাড় দিয়েছি। ঝাড় দেওয়ার পরে এই যে জামা কাপড় মিলেছিলাম সেগুলো তুলে এনেছি। তুলে আনার পরে তো ভাবলাম চলো এগুলো আমি তুলে রেখে দিই পরে। খুব বেশি জামা কাপড় তো ছিল না সেই কারণে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে আমি বললাম একটু রসগোল্লা এনে দাও না, রসগোল্লা খাবো। তো তোমাদের দাদাভাই বলছে এখানে রসগোল্লা ভালো না। তো বললাম তাহলে তুমি কি আনবে না? বলছে না না, খেতে হবে না, বাড়ি যাবে তখন খাবে। তো দেখি না, আমি বলছি তাহলে বিকেলে তাহলে কী খাবে বলো, আমি সেটাই করে দেবো। বলছে না না, কিছু করতে হবে না, আমি দেখছি কি করা যায়। তারপরে দেখি না, হঠাৎ যে সে সিঙ্গাড়া নিয়ে এসেছে, রসমালাই নিয়ে এসেছে। তারপরে যাই হোক, ওই সিঙ্গাড়াগুলোর সাইজ দেখতে পাচ্ছ অনেক বড় বড়। একটা সিঙ্গাড়া খেলেই পেট ভরে যাবে। একটা করে সিঙ্গাড়া খেয়েছি, 2টো করে রসমালাই খেয়েছি। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে বিকেলে দোকান। তারপরে বললাম ভাগনার ভাইকে পাঠিয়ে দাও, ওরা দুজনে খেয়ে নিই, নইলে রসমালাইটা আমাদের তো এখানে ফ্রিজ নেই, এখানে আর রাখলে হয়তো ঠান্ডায় ভালো থাকবে, এটা গরম হয়ে গেলে এটা নষ্ট হয়ে যাবে, কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এদিকে দেখো এই যে প্যাকেটটা দেখছো, মিষ্টির প্যাকেট। আজকে না আমি মিষ্টি খেতে চেয়েছি বলেই নাকি ভগবান এনে দিল, আমি বলতে পারবো না। দেখো বাড়িতে পুজো হয়েছে, 1 প্যাকেট মিষ্টি দিয়ে গেছে। ওটার মধ্যে নাই করে 22খানা মিষ্টি আছে। মতিচুর লাড্ডু, মিষ্টি না, লাড্ডু টাইপের কিছু আছে আর কি। তো যাই হোক, ভাগনা আর ভাইকে দিয়ে দিলাম খেতে। আমি বললাম তোমরা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, গরম গরম খেতে বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়ার পরে দেখো, এটা হচ্ছে সকালের ভিডিও, তার পরের দিনের ভিডিও। 4:51 বাজছে, ঘুম থেকে উঠেছি। ওঠার পরে এই যে প্রণাম করলাম। প্রণাম করার পরে ভূমিমাকেও প্রণাম করে নেব। এগুলো আমি করে থাকি, বিয়ের আগে করতাম না, কিন্তু বিয়ের পরে যখন থেকে আমি দীক্ষা নিয়েছি, গুরুদেব যেগুলো করতে বলেছে আমি সেগুলোই করার চেষ্টা করি। তো যাই হোক, সেগুলো করি বলে মনে হয় এখন আপাতত শরীর বা মন দুটোই কিছুটা হলেও ভালো আছে। তো যাই হোক, ফোনে চার্জ ছিল না, একটা ফোন আমি চার্জে রেখে দিলাম। এদিকে বাইরে গেটটা খোলার পরে বাসি দুয়ারে জল দিয়ে দিলাম। জল দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠলেই আমি ওটা দিয়ে দিই দুয়ার খুললেই। তো যাই হোক, আজকে একটু মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যে মেঘ দেখাচ্ছে। বৃষ্টিটা হলে ভালো হয়, অনেকদিন বৃষ্টি হয়নি গো, ভালোও লাগে না এখন। এই গরমে আর ভালো লাগে? তোমরাই বলো। তারপরে তোমরা তো দেখতেই পেলে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। তো যাই হোক, বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখন আর খুব বড় জায়গার ঝাড় দিতে হয় না, এখন মাটি ফেলা হয়েছে, সেই কারণে এই বাইরেটাতে সামান্য একটু ঝাড় দিয়ে দিলেই হয়ে যায়। আর তোমরা যারা আমার আগে ভিডিও দেখাতাম, তোমরা তো আগেই দেখেছো যে আমি কতটা বড় জায়গায় ঝাড় দিতাম। তো যাই হোক, বাদ বাকি কাজ আর কিছু আমি ভিডিও করলাম না, শ্যুট করিনি। তো আজকে কিছু মাসকাবারি বাজার তুলতে হবে, সেই কারণে স্নান টান করে তো ভাবলাম চলো এইটাই আমি শ্যুট করলাম। আর বাদ বাকি কাজগুলো আমি শ্যুট করিনি। তো ভাবলাম চলো, ওগুলো তো রোজই দেখায়, একটু ইউনিক কিছু দেখানো যাক। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন এত রোদ, এই ঘড়িতে 9:30 মতো টাইম হবে, প্রচণ্ড রোদ। সত্যি কথা বলতে এই রোদের কারণে না আর একদম টেকা যাচ্ছে না। এই যে বাজার যাব, রান্না এসে আবার রান্না করতে হবে, কী যে কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি। ওদিকে স্নান পুজো সেরে জামাকাপড় পুজো দেওয়ার পরে জামাকাপড় মিলেছি, তারপরে রেডি সেডি হয়ে এই যে যাচ্ছি। আর ওই যে মন্দিরটা দেখছো, ওটা না দুর্গা মায়ের মন্দির। আর এই যে জল, ওটা কিছু একটা রহস্য আছে, ওটা আমি ঠিক জানি না, পরে একদিন বলবো ভিডিওতে। তো যাই হোক, দেখো আমাদের মুদিখানার দোকান চলে এসেছে। এখান থেকেই আমরা আজ 2 বছর, বিগত 2 বছর এখানে আমরা বাজার করে নিয়ে যাই। তোমাদের দাদাভাই আমি যখন থেকে এখানে বেনারসে এসেছি তখন থেকেই
আমরা এখান থেকে বাজার করে নিয়ে যাই। তো যাই হোক, ওদিকে তোমাদের দাদাভাইও বসে আছে আর আমি এদিকে তোমাদের দাদাভাই আমাকে লস্যি এনে দিয়ে বসে বসে খাচ্ছি। আর ওই দোকানি দাদাভাইকে বলছি যে এটা দাও। তো বলছে আজকে এবারে এত কম বাজার কেন? তো আমি বললাম আমরা তো দেশের বাড়ি যাব, এবারে আমরা তো হয়তো আমি থাকলে হয়তো অনেক কিছু রান্নাবান্না হয়, আর দুটো ছেলে ওরা তো আর ওইসব করবে না, সেই কারণে মাসকাবারি বাজারটা একটু কম করেই তুললাম। মানে এমনি লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ওগুলো ঠিকই আছে, ডাল ওগুলো সব ঠিক মতো তুলেছি, বাকি বেসন টেসন ওগুলো খুব বেশি তোলা হয়নি। তো যাই হোক, বাজার টাজার করে ঘুরে আসলাম। আর এক মন্দির, সত্যি কথা বলতে এখানে প্রচণ্ড মানে অনেক মন্দির আছে। মানে আমাদের ভারতবর্ষে সবথেকে যদি কোথাও মন্দির বেশি থাকে সেটা হচ্ছে বেনারসে। মানে এত মন্দির আছে, গন্তি করে শেষ করা যাবে না। তো যাই হোক, এদিকে দেখো এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর সামনে, আর এই যে আমাদের বাড়ির সামনে শীতলা মায়ের মন্দির। তো যাই হোক, দেখো এদিকে বাড়ি চলে এসেছি। একটু হাত পা মানে ধোয়ার পরে রেস্ট করলাম আধা ঘন্টা, মানে 15 মিনিটের মতো পাখার তলায় বসেছি। তারপরে বসে আমি তো যাওয়ার সময় মুড়ি খাইনি, তো ভাবলাম দেরি হয়ে যাবে মুড়ি খেলে, ভাবলাম এসেই খাবো। তোমাদের দাদাভাই বললো না আমি এখন মুড়ি খাবো না, আজকে মুড়ি খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। তো যাই হোক, এদিকে ভাত ডাল করিয়ে দিয়েছি, ওটা হতে থাক আর ওদিকে আমি খেতে থাকবো। কারণ খেতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, অল্প করে মুড়ি নিয়েছি ওষুধ খাওয়ার জন্য, তো সেই কারণে ওদিকে ভাত ডালও বসিয়ে দিয়েছি, ওগুলো সিদ্ধ হতে হতেই এদিকে আমার মুড়ি খাওয়া হয়ে যাবে। আর কালকের যে লাড্ডু ছিল, মতিচুর লাড্ডু একটা নিয়ে নিলাম। মতিচুর লাড্ডু সত্যি বেশ ভালো লাগে আমার। অন্যান্য এদিকে মিষ্টি অন্যান্য আমি খেয়ে দেখেছি, অত ভালো লাগে না, কিন্তু মতিচুর লাড্ডু আর এই যে তোমাদের দাদাবা কালকে রসমালাই এনেছিল, ওটাও বেশ খেতে মানে আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মতোই খেতে লাগলো। তো আর আজকে মুড়ি খাবার জোগাড়ে ছিল ছোলা আলুর সেদ্ধ, মানে ছোলাটা সেদ্ধ করার পরে ওটা আলু দিয়ে ভেজেছিলাম। তো যাই হোক, ওদিকে আমি মুড়ি খেতে বসে গেছি, কারণ মুড়ি না খেলে আমি ওষুধ খেতে পারবো না, সেই কারণে। তো যাই হোক, অল্প করে মুড়ি খেয়ে নিলাম। তারপরে অফ ক্যামেরাতেই রান্নাবান্না আমার প্রায় শেষের পথে। তো শুধু এই ভেন্ডিটা যখন আমি চচ্চড়ি করছিলাম, ওটাই লাস্টে একটু মানে শ্যুট করলাম। আর বাদ বাকি কাজ যেগুলো ছিল ওগুলো সব আমি করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে এখন থেকে বড় ভিডিও দেখতেই চায় না। আর তারপরে আমাদের বেশি ফ্যান মানে ইউটিউব সাবস্ক্রাইবার নেই, সেই কারণে আমাদের ভিডিও এখন কেউ দেখতেও চায় না। আর একটা কথা আমি তোমাদেরকে অনুরোধ করছি, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো যাই হোক, আর যদি পারো তো একটা কমেন্ট করো আর একটা লাইক করে দেবে। তোমাদের কমেন্ট দেখলে আমার ভীষণ ভালো লাগে, আর পরবর্তী ভিডিও বানানোর এনার্জি আমার আসে। তো যাই হোক, নতুন নতুন ভিডিও মানে নতুন নতুন বন্ধু আমাকে কমেন্ট করছে, আমার খুবই ভালো লাগছে। আর এইভাবেই পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি এবং থাকবো। তো যাই হোক, ওদিকে দেখো মানে রান্নাবান্নার পরে বাসন আমি মানে কড়াই গ্যাসের বার্নারগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এইগুলো আমি রোজ দিনই করে থাকি। এটা আমার কেন জানি না অভ্যাসে মানে পরিণত হয়ে গেছে, না করলে একদমই ভালো লাগে না, সেই কারণে আমি রোজ মানে ধুয়ে দিই, দুবেলা করে ধুয়ে দিই। তো যাই হোক, ওদিকে গ্যাসটা মুছে টুছে দেখে দেখো কড়াই গ্যাসের বার্নার সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। কারণ কী বলতো, মেয়েরা কোথাও পরিষ্কার রাখুক আর না রাখুক, কমসে কম ঠাকুর ঘর আর রান্নাঘরটা অবশ্যই পরিষ্কার করে রাখতে হয়, কারণ রান্নাঘরে মা লক্ষ্মীর বসবাস। তো যাই হোক, এদিকে দেখো ভেন্ডির চচ্চড়ি করেছি, মানে ওটা সরষা পেঁয়াজ বাটা দিয়ে করেছি, বেশ সুন্দর খেতে লাগে। এদিকে আলু মাখা, সাথে করলা ভাজা, আর ওদিকে করেছি আম ডাল। এখন গরমে তোমাদের দাদাভাই বেশ পছন্দ করছে আম ডাল খেতে, তো সেই কারণে একটু আম দিয়ে দিই, খেতে ভালো লাগে। তো যাই হোক, ওদিকে দেখো রান্নাবান্না তো আমার প্রায় হয়ে গেছে। আর চলে এলাম একদম সন্ধ্যাবেলায়, একদম সন্ধ্যায় যে সকালে যে বাজারগুলো নিয়ে আসা হয়েছিল দেখতেই পাচ্ছ। আর সব 200 গ্রামের প্যাকেট আছে লঙ্কা গুঁড়ো, ওগুলো সব 1-1.5 মাস করে হয়ে যায় 200 গ্রামের প্যাকেট। ওদিকে বেসন আছে, 2 প্যাকেট তেল আছে, কলগেট, সাবান, সয়াবিন, মটর, ডাল, চিনি, তারপরে তিল, শুকনো লঙ্কা, চাল, চাপাতি, মানে সবগুলোই আছে। আমরা তো আর বেশি দিন থাকবো না, চলে যাব বাড়ি।
তো যাই হোক ওদিকে সব গুছিয়ে মানে ব্যাগ কৌটার মধ্যে ঢেলে নিয়েছি, সব গুছিয়ে রাখছি। আর জানো তো মাঝখানের স্ক্লিপটা না ডিলিট হয়ে গেছে জানো তো। তো যাই হোক ওদিকে চা, চিনি পাতি মানে চিনির ডাব্বা সব গুছিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, ভরা ভরা সব কিছুই লাগছে। আর ওরা তো রান্না করবে না, আমি ভাবছি যাওয়ার আগে মোটামুটি ছোলা ওগুলো সব মটর ওগুলো সব শেষ করে দিয়ে যাব, কারণ ওরা তো খাবে না, আমার মতো রান্নাও করবে না ওরা। ওদের ডাল আলু সেদ্ধ হলেই হয়ে যাবে। আর যদি পারে তো ডিম নিয়ে আসবে, কারণ আমি তো আমিষ খাই না। তো ওরা দুজন নিয়ে চলে আসবে, তখন খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আলাদা কড়াই আছে, আলাদা কড়াইয়ে রান্না করবে। তো যাই হোক এদিকে দেখো আমি চালটা ঢেলে নিচ্ছি। মানে এই যে চাল আছে ওটা 25 কেজির একটা বস্তা, মানে 3টে কৌটাতে ঢালে, একটা বালতিতে ঢেলে রাখলাম, আর 2টো কৌটাতে, ওটা একটা বড় কৌটা আর একটা ছোট আছে, সরি কৌটা না ডাব্বা। তো যাই হোক ওতে আমাদের ধরে যায় সুন্দর মতো করে। তো যাই হোক সমস্ত কাজ গুছিয়ে করলাম, আর কাজ সেরকম কিছু নেই। তো যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এত মানে এই পর্যন্তই থাকছে। ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর এনার্জি করে। আর এই যে তোমাদের দাদামশাই তুলে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে। আমি বললাম অত ওপরে তুলতে পারবো না, তুমি তুলে দাও। তো যাই হোক ওদিকে দেখো সুন্দর মতো গুছিয়ে রেখেও দিয়েছে তোমাদের দাদাভাই। আর রাতের রান্নাটাও